ছেঁড়া জামা পরে আছো কেন ভাবি? তোমার কি ভালো জামা নেই? তোমার বাবার বাসার লোকজন এত ছোট লোক কেন? তোমাকে ছেঁড়া জামা কিনে দিয়েছে? তাদের টাকা নেই বললেই পারতো। শুধু শুধু তোমাকে কেন ছেঁড়া জামা কিনে দিতে গেল? তুমি মেহমানদের সামনে ছেঁড়া জামা পরে খাবার পরিবেশন করছো। ছেঁড়া জামা পরে লোকজনের সামনে আসতে তোমার লজ্জা করলো না? স্বামীর ছোট ভাইয়ের বউয়ের মুখে এমন কথা শুনে অপমানে মুখটা চুপসে গেল সুমাইয়ার। সুমাইয়া কোনো কথা না বলে চুপ করে রইল। মেহমানদের সামনে কোনো রকম সিন ক্রিয়েট করতে চায় না সে। মারিয়ার কথা শুনে রাগী দৃষ্টিতে মারিয়ার স্বামী মামুন মারিয়ার দিকে তাকালো। মেহমানদের সামনে বড় ভাবিকে অপমান না করলে হতো না? সে রাগান্বিত হয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলল, মারিয়া, এসব কী ধরনের কথাবার্তা? সুমাইয়া ভাবি তোমার বড় ভাবি হয়, তুমি তাকে সম্মান দিয়ে কথা বলবে। তুমি তার জামা কোথায় ছেঁড়া দেখলে? জামার হাতে থেকে সামান্য একটা সুতা উঠে গিয়েছে, এটা তোমার কাছে ছেঁড়া মনে হলো? এত বড়লোকই ভাবসব কোথা থেকে আসে? তুমি নিজেকে যতটা বড়লোক ভাবো, তুমি আসলে ততটা বড়লোক না। তোমার পরিবারের চলাচল খুব একটা ভালো না। তুমি যে এত বড়লোকই ভাব করো, কার টাকায় করো? আমার টাকায় করো। আমাকে কে মানুষ করেছে? আমার বড় ভাই। আমার বড় ভাই যদি আমাকে মানুষ না করত, তাহলে এত টাকাওয়ালার স্বামী কখনো পেতে না। কোথায় থেকে আসতো তোমার এত ফুটানি? তুমি ভাবির জন্য আমাকে সবার সামনে অপমান করলে। নিজের বউ আগে নাকি ভাইয়ের বউ আগে? ভাইয়ের বউয়ের জন্য যদি এতই লাগছে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? ভাইয়ের বউকে বিয়ে করতে পারতে। আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলে? মারিয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে মামুন মারিয়ার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। এতে মারিয়া আরও ক্ষিপ্ত হয়ে গেল। ভাবির জন্য এত দরদ? ভাবির নামে দুটো বাজে কথা বলেছি, অমনি লেগে গেছে। সুমাইয়া ভাবি তোমার ভাবি হয়, তোমার বউ হয় না। যেখানে সুমাইয়া ভাবি স্বামী এত রিয়েক্ট করলো না, সেখানে তুমি তার দেবর হয়ে এত রিয়েক্ট কিভাবে করতে পারো? ভাবির সাথে আড়ালে কোনো সম্পর্ক রয়েছে নাকি? একদম সুমের নামে বাজে কথা বলবে না। অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করছি। ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা বলো কেন? ভেতরে পারিবারিক শিক্ষার বড্ডই অভাব। তুমি আসার আগে সুমাইয়া এই সংসারে আগে এসেছে, এই সংসারটাকে আগলে রেখেছে, মামুনকে পড়াশোনা করিয়ে মানুষ করেছে। আর তুমি দুদিন হলো এসে ভাবি আর দেবরের সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করছো? তোমার সাহস হয় কী করে? যেখানে আমি সুমাইয়া স্টিল দাঁড়িয়ে আছি, সেখানে এত বড় বড় কথা বলার এত সাহস তুমি কোথা থেকে পাও? তোমার সাহসের তারিফ না করেই পারছি না। আমি বুঝতে পারছি না, আমার জামার একটু সুতা ছিঁড়ে গেছে, এটা নিয়ে মারিয়ার এত মাথা ব্যথা কেন? নাকি মানুষজনের সামনে আমাকে অপমান করাই মারিয়ার কাজ? আমরা দুঃখিত, আমাদের জন্য আপনাদের পরিবারে অশান্তির সৃষ্টি হলো। আমাদের এই অসময়ে আপনাদের বাসায় আসা উচিত হয়নি। আগে যদি জানতাম আমাদের জন্য আপনাদের পরিবারে অশান্তির সৃষ্টি হবে, তাহলে এ সময় আপনাদের বাসায় আসতাম না। আমরা আজকে তাহলে আসি, অন্যদিন না হয় আবার আসবো। আপনারা প্লিজ মনে কষ্ট নিয়েন না, আসলে ও আমার ছোট যা, বুঝতে পারেনি, তাই এমন রুড বিহেভ করে ফেলেছে। আপনারা আজকে না খেয়ে যাবেন না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আপনাদের বাসায় যে অশান্তি সৃষ্টি হয়েছে তা দেখে আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আমাদের বাসায় আমারও ছোট যা আছে, কিন্তু আমার যা আপনার ছোট জায়ের মতো এত বেয়াদব না। বড়দের মুখে মুখে তর্ক না করে আমি যা বলি তাই শুনে। আপনার জায়ের ব্যবহার দেখে আমাদের খাওয়ার রুচি চলে গিয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কোনোদিন আপনাদের বাসায় আসবো না। প্রতিটা সংসারে ছোটোখাটো অশান্তি লেগেই থাকে। আমাদের অশান্তির কারণে আপনারা চলে যাবেন, এটা হতে পারে না। আমরা আপনাদের বাসায় গেলাম, আপনাদের বাসায় অশান্তি হলো। আমরা যদি আপনাদের মুখের উপর বলি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কোনোদিন আপনাদের বাসায় আসবো না, তাহলে আপনাদের কেমন লাগবে বলেন তো? আমরা কি আপনাদের সাথে কোনো রকম বাজে ব্যবহার করেছি? আপনাদের থেকে এমন ব্যবহার আশা করিনি। সরি ভাই, আপনি রাগ করবেন না। আমার বউ বুঝতে পারেনি, ও হয়তো আবেগে কথাটা বলে ফেলেছে। আপনাদের সাথে আমার কত ভালো সম্পর্ক। আমরা যদি আপনাদের বাসায় না আসি তাহলে কাদের বাসায় যাব? আপনি কিছু মনে করিয়েন না, আজকে আমাদের অনেক কাজ আছে, আজকে আপনাদের বাসায় থাকতে পারবো না, অন্যদিন আসবো। আচ্ছা, অন্যদিন সে না হয় সময় করে আসবেন, আজকে অন্তত দুপুরে খেয়ে যান। দুপুরে না খেয়ে যেতে দিব না। যদি দুপুরে না খেয়ে যান তাহলে বুঝবো আপনারা আমাদের উপর রাগ করে চলে যাচ্ছেন। আপনাদের দুপুরে খেয়ে যেতেই হবে। আমার কথায় কিছু মনে করবেন না, আসলে সংসারে অশান্তি জিনিসটা আমি একদম পছন্দ করি না। আমার মাথার উপর অনেক বাজে প্রভাব ফেলে, তখন আমি কি বলে ফেলি নিজেও জানি না। আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে দুপুরে খেয়ে তারপরে আপনাদের বাসা থেকে যাব। আপনারা খুশি হয়েছেন তো? খুশি হবে না? আমাকে আপনাদের সামনে সবাই মিলে অপমান করলো, ওদের থেকে খুশি আর কে হবে? এক মাঘে শীত যায় না, আমিও দেখব, আমারও সময় আসবে, সেদিন তোমাকে আমি দেখে নিব ভাবি। কথাগুলো বলেই রাগান্বিত হয়ে নিজের রুমে চলে গেল মারিয়া। আজকে একটা বিয়ে বাড়িতে দাওয়াত রয়েছে। মারিয়া ও সুমাইয়া সহ সবাই মিলে তৈরি হতে চলে গেল। কিন্তু মারিয়ার বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার মতো একটা ভালো শাড়ি নেই। মারিয়াকে বসে থাকতে দেখে মারিয়ার স্বামী মামুন বলে উঠল, কি হলো, তৈরি হচ্ছ না কেন? এভাবে বসে আছো কেন? সবাই কি তোমার জন্য সারাদিন এখানে বসে থাকবে?
তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ভাবি তৈরি হয়ে আসলে তোমার জন্য আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো আমার একটাও ভালো কাপড় নেই, আমি কি পরে বিয়ে বাড়িতে যাব বুঝতে পারছি না। তোমাকে যে আগে কত শাড়ি কিনে দিয়েছে, সেগুলো কোথায়? কয়েকদিন হলো আমার আর্থিক অবস্থা ভালো না, কিন্তু আগে তো আমার আর্থিক অবস্থা ভালো ছিল। কত দামি দামি জামা কাপড় গহনা তোমাকে আমি কিনে দিতাম, সেগুলো কি করেছ? সেখান থেকে একটা নিয়ে পড়ো। তুমি আমাকে প্রতি মাসে জামা কাপড় কিনে দিতে, আমি সেসব জামা কাপড় 1 মাস পরে সেগুলো মানুষকে দিয়ে দিতাম। ওগুলো তো আমার কাছে নেই, সব গরিব মানুষদের দিয়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছ, আমি কষ্ট করে রোজগার করে তোমাকে জামা কাপড় কিনে দিয়েছি, আর তুমি ফুটানি করে বেরিয়েছ। এখন দেখো কেমন লাগে। এজন্য কথায় আছে, অপচয় করা একদম ঠিক না। এতদিন তুমি মানুষকে দিয়ে আসছো, আজকে তোমাকে দেওয়ার মতো কেউ নেই। এখন তোমাকে বিয়ে বাড়িতে যেতে হবে না, বাসায় বসে থাকো, আমরা সবাই গিয়ে বিয়ে খেয়ে চলে আসি, তোমাকে যেতে হবে না। আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি গরিবদের জামা কাপড় দিতাম, এটা কি আমার খারাপ অভ্যাস? একটা মানুষ সব দিক দিয়ে খারাপ হয় না। তোমার ঘরে তোমার বড় ভাবি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতো, তুমি তোমার ভাবির দিকে নজর দাওনি, বাইরের মানুষদের দিকে নজর দিয়েছ, তাদের কাপড় দিয়ে এসেছ। এটা তোমার ভালো কাজ? আগে নিজের লোকদের দেখতে হয় তারা ভালো আছে কিনা, তারপর বাইরের লোকদেরকে দেখতে হয়। কথা না বলে ভাবির কাছে যাও, গিয়ে একটা শাড়ি চেয়ে নাও। ভাবি তোমার মতো নয়, তোমাকে ঠিক একটা শাড়ি দিয়ে দেবে। আমি যেতে পারবো না, তুমি গিয়ে ভাবির থেকে চেয়ে নিয়ে এসে দাও। গেলে যাও, না গেলে আমার তো দেখার সময় নেই, তুমি বাসায় থাকো, আমরা সবাই মিলে ঘুরে আসছি। কথাগুলো বলেই মামুন রুমের বাইরে চলে গেল। মারিয়াও মামুনের পেছন পেছন রুমের বাইরে গেল। সুমাইয়ার দরজার সামনে এসে মলিন কণ্ঠে বলল, ভাবি, আমাকে একটা শাড়ি দিবে? বিয়ে বাড়িতে পরে যাবার মতো আমার একটাও ভালো শাড়ি নেই। তোমার তো অনেক ভালো ভালো শাড়ি, একটা শাড়ি আমাকে দাও না, আমি বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে তোমাকে দিয়ে দিব। তুমি আমার শাড়ি পরবে? তোমার গা খসে পড়ে যাবে না? তোমার চামড়া তো পচে যাবে। আমি ছোট লোক ঘরের মেয়ে, ভালো জামা কাপড় পরতে পারি না। কোথা থেকে জামা কাপড় কিনে এনেছি, এসব জামা তোমার গায়ে মানাবে না। তুমি বরং বাসায় থাকো, আজকে তোমার বিয়ে বাড়িতে যেতে হবে না, আমরা ঘুরে আসি, তুমি চিন্তা করো না। আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো। কথাগুলো বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। সুমাইয়া, মারিয়া কোথায়? মারিয়া যাবে না? সেটা তুমি মারিয়াকে গিয়ে জিজ্ঞাসা করো, আমাকে কেন বলছো? আমার মতো ছোট লোক ঘরের মেয়েকে কি তোমার ভাইয়ের বড়লোক বউ তার ব্যক্তিগত কথা বলবে? মারিয়া যাবে না, ওর বাইরে যাবার মতন ভালো কোনো কাপড় নেই, আমরা সবাই মিলে ঘুরে আসি, ও না হয় পরে যাবে। ওর একটু বোঝা দরকার, কখনো মানুষের মনে কষ্ট দিতে হয় না। পরিস্থিতি না জেনে তাকে নিয়ে কটু কথা বলা যায় ঠিকই, কিন্তু তার জায়গায় না আসলে তার ব্যথাটা অনুভব করা যায় না। মারিয়ারও সুমাইয়া ভাবির মতো অবস্থা হওয়া দরকার ছিল। এতে ভাবির কষ্ট যদি একটু বুঝে আজকে ও বাসায় থাকুক, আমরা সবাই ঘুরে আসবো, দেখো কেমন লাগে। আর কথা বলো না তো ভাইয়া, চলো। কথাগুলো বলেই সবাই মিলে বেরিয়ে গেল। মারিয়া অসহায় দৃষ্টিতে সবার যাওয়ার দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে নিল।